আমি সারোয়ার তুষার আপনার কাছে আসি। যে চ্যালেঞ্জের কথা হচ্ছে যে রাজনীতি বোঝার জন্য রকেট সায়েন্স পড়তে না হলেও রাজনীতি বুঝতে হলে রাজনীতির মাঠে থাকতে হয়, জনগণের সাথে থাকতে হয়, জনগণের পালস বুঝতে হয়। নতুন রাজনৈতিক দল নিয়ে আপনারা আসছেন আগামী কাল, এবং সেই জায়গায় আমরা মোটামুটিভাবে নাম পেয়েছি জাতীয় নাগরিক পার্টি। কেমন হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সবকিছু, যতটা আপনারা জানাতে চান এখন গণমাধ্যমে? আপনাকে ধন্যবাদ এবং শ্রদ্ধেয় নীলুফা আপাকেও আমি শুভেচ্ছা জানাই। আপনি জানেন, আপনার এখানেও আমি আগে এসেছি অনেকবার, তখন আপনি আমাদের প্রগ্রেসটা আপনারা জানেন যে আমরা গত সেপ্টেম্বরে 2024 সালের সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি হয়, এবং তখন থেকে আমরা কাজ করছিলাম শহীদ পরিবার এবং আহতদের নিয়ে। এবং তারপরে কাজ করতে করতে যখন আমরা মাঠে গেছি, যে আপনি বললেন যে রাজনীতি করতে হলে মাঠে থাকতে হবে, আমরা প্রচুর জনগণের কাছে গেছি, তরুণদের সাথে কথা বলছি। তাদের দিক থেকে একটা প্রচণ্ড চাপ ছিল যে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, আপাও কিন্তু বললেন যে বিএনপিকে মানে কন্টেস্ট করার মতো রাজনৈতিক দল আসলেও এই মুহূর্তে নাই, যেহেতু আওয়ামী লীগ নাই। তো সেক্ষেত্রে একটা রাজনৈতিক মাঠে তো আপনার একটা শূন্যতা আছে, প্রচণ্ড রকমের শূন্যতা আছে, যেটা কিনা আমাদের দেশের জন্য ভালো না। কারণ একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে শক্তিশালী রাজনৈতিক দল থাকতে হয়। তো বিএনপি আছে, এখন আরেকটা তরুণদের যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের একটা রাজনৈতিক দল থাকা দরকার। এটা আমরা অর্গানিকভাবে এই কথাগুলো উঠে এসেছে মাঠ থেকে। তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা রাজনৈতিক দল করব, এবং ডিসেম্বর থেকে আমরা এই ঘোষণাটা দিই, 16 ডিসেম্বর। তারপর 2 মাস আমরা এটা নিয়ে কাজ করলাম, একেবারে ইন্টেন্সিভলি কাজ করেছি। এখন আমরা একেবারেই দ্বারপ্রান্তে, এবং জাতীয় নাগরিক কমিটির কাছে ইতিহাসের যে কর্তব্য ছিল বা ইতিহাসের যে দায়িত্ব ছিল, সেটা জাতীয় নাগরিক কমিটির শতভাগ সাফল্যের সাথে আসলে ডেলিভার করতে যাচ্ছে আগামীকালকে জাতীয় নাগরিক কমিটি। এরপরে রাজনৈতিক দল কীরকম হবে, সেটা জনগণের আশা আকাঙ্ক্ষা কতটুকু আসলে রাখতে পারবে কি পারবে না, সেটা ওই রাজনৈতিক দলের ব্যাপার। এটা তো এখনও ইয়েট টু কাম বা ইয়েট টু সি। কিন্তু জাতীয় নাগরিক কমিটির যেটা দেওয়ার কথা, যেটা ডেলিভার করার কথা, সেটা কিন্তু সে খুব সফলভাবে দিয়েছে বাংলাদেশকে। এবং আপনি খেয়াল করে দেখেন, মাত্র 5 মাস 20 দিনের মধ্যে একেবারে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া এখনও পর্যন্ত আমরা সারা দেশে কমিটি বিস্তৃত করেছি। এবং তারপরে এই যে আগামীকাল রাজনৈতিক দলটা আসছে, এই রাজনৈতিক দল নিয়ে জনগণের মধ্যে বিপুল আশা আমরা বা আগ্রহ দেখতে পাচ্ছি, রাজনৈতিক মহলেও আগ্রহ, এমনকি বিএনপির দিক থেকে অনেক কৌতূহল আছে। আমরা বিএনপির অনেক শীর্ষ নেতার মন্তব্য শুনেছি এই রাজনৈতিক দল নিয়ে, এবং আমরা বলেছি যে একটা মধ্যপন্থী দল হবে, যার আসলে কতগুলো সুনির্দিষ্ট কর্মসূচি বক্তব্য থাকবে। এই বক্তব্য এবং কর্মসূচির ভিত্তিতেই রাজনৈতিক দলটা সামনে পরিচালিত হবে। এখানে কোনো এইজ ব্যারিয়ার থাকবে না, যে কোনো বয়সের নাগরিকই এই দল চাইলে করতে পারবেন।